হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে শিহাব শাহীন পরিচালিত নতুন ওয়েব ফিল্ম, যেটা কিনা চরকিতে রিলিজ পাবে এবং যার নাম হচ্ছে, ওয়েব ফিল্মের নাম হচ্ছে তুমি আমি শুধু। এখানে অভিনয় করবেন কেন্দ্রীয় চরিত্রে গায়ক এবং অভিনেতা প্রীতম হাসান এবং রিসেন্টলি গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া জেফার। তো প্রীতম হাসান কিন্তু ভালো অভিনয় করেন। তিনি এর আগে বেশ কিছু কন্টেন্টে খুব ভালো পারফর্ম করেছেন, স্পেশালি কাছের মানুষ দূরে থুইয়া। তো ডেফিনেটলি আমি বলবো খুবই ভালো একটা কাজ ছিল। ওইখানেও কিন্তু পরিচালক ছিলেন শিহাব শাহীন। এখন জেফার যে কন্টেন্টগুলোতে এখন পর্যন্ত পারফর্ম করেছেন, আপ টু আমার কিন্তু ছিল না, বাট স্টিল চরকির সাথে বোধহয় জেফারের কোনো কন্ট্রাক্ট হয়েছে, যে কারণে একের পর এক কন্টেন্টে আমরা জেফারকে দেখতে পাচ্ছি। আমরা মাইসেলফ অ্যালেন স্বপনে তাকে দেখেছি, যেখানে তিনি কাঁচা অভিনয় করেছেন। এখন দেখতে যাচ্ছি তুমি আমি শুধু, যেটা শিহাব শাহীনের মতো একজন বড় ডিরেক্টর। এর আগেও মাইসেলফ অ্যালেন স্বপনেও শিহাব শাহীনই ছিলেন, স্টিল এখানে কোন পারফরমেন্সের কারণে আবার জেফারকে এখানে তিনি নিয়েছেন সেটা আমার আসলে বোধগম্য না। এখানে যদি অন্য কোনো নায়িকা নেওয়া হতো যে অভিনয় ভালো করে, সেই ক্ষেত্রে হয়তোবা এটা আরও ভালো হওয়ার সুযোগ ছিল। এখন এই ওয়েব ফিল্মটি শুটিং শুরু হয়েছে রিসেন্টলি, তো ওইটাই আমরা চরকির কাছ থেকে জানতে পেরেছি। এর বাইরে আর কোনো ইনফরমেশন কিন্তু আমরা মেকারদের কাছ থেকে এখনও পাইনি। কেমন হবে এই ওয়েব ফিল্মটি সেটা সময় হয়তো বলে দিবে। আমরা অন্য কোনো কন্টেন্ট পেলে গল্প সম্পর্কে হয়তো জানতে পারবো। কী ধরনের চমক নিয়ে আসবে শিহাব শাহীন মেকার হিসেবে, তিনি কিন্তু অসাধারণ। তিনি রিসেন্টলি যে সিনেমাটি করেছেন দাগি, সেটাও কিন্তু ভালো ব্যবসা করেছে এবং দাগের মেকিংটাও অনেক ভালো ছিল। শিহাব শাহীনকে নিয়ে কোনো কোশ্চেনই নাই। প্রীতম হাসান সেও কিন্তু খুব ভালো অভিনেতা, যেটা অলরেডি বললাম, তাকে নিয়েও কোনো কোশ্চেন নেই। আমার পয়েন্ট হচ্ছে এখানে জেফারকে নিয়ে, আমার কোশ্চেন হচ্ছে জেফারকে নিয়ে, সে এই জায়গায় কেমন করে সেটাই এখন দেখার বিষয়। বাট আমি গেস করছি খুব একটা ভালো কাজ হয়তো আমরা জেফারের কাছ থেকে এখানে পাবো না। এই কন্টেন্টে যদি এই কন্টেন্টটা ওয়ার্ক না করে, সেই ক্ষেত্রে জেফারই হয়তোবা সেখানে দায়ী পার্সন হিসেবে সবার কাছে মার্কড হবেন। এনিওয়ে, দেখা যাক। কাজ শুরু তো হলো মাত্র, আস্তে আস্তে এগিয়ে যাবে। আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে কবে এটা আমরা চরকিতে দেখতে পাবো। যখন দেখবো তখনই বুঝতে পারবো, তখনই জাজ করতে পারবো যে জেফার কেমন করলেন। সো এই পর্যন্তই আপডেট তুমি আমি শুধু এই কন্টেন্টের। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।